আর এই মুহূর্তে কোচবিহারে আপনাদের সরাসরি নিয়ে যাব বিশ্ব হিন্দু পরিষদের মিছিল। সেখানে ইতিমধ্যেই শুরু হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। শুভেন্দু, ছবিটা তুলে ধরো আমাদের। দেখো একদমই দেখো আজকে 12টা নাগাদ কোচবিহারের জেনকিন্স স্কুল মোড় থেকে বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে যে রামনবমীর মিছিল প্রতি বছর হয়ে আসে, এবছরও কিন্তু হয়েছে এবং হাজারে হাজারে মানুষ রাম ভক্ত তারা জড়ো হয়েছেন। ইতিমধ্যেই কিন্তু মিছিল বিশ্ব সিংহ রোডে মদন মোহন মন্দিরের কাছে চলে এসেছে এবং প্রচুর মানুষ এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু জড়ো হয়েছে এবং প্রায় 4 কিলোমিটার রাস্তা বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে যেই রামনবমীর মিছিল, তাদের প্রায় 4 কিলোমিটার রাস্তা পরিক্রমণ করে ইতিমধ্যে কিন্তু মদনমোহন মন্দিরে সেখানে পৌঁছে গেছে মিছিল এবং দেখতে পাচ্ছি সেই ছবি। প্রচুর মানুষ, তাদের উৎসাহ প্রবল, শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে এবং পেছনে অনেকটা বড় মিছিল রয়েছে। কোচবিহার শহর কিন্তু স্তব্ধ হয়ে গেছে এবং যেটা দেখা যাচ্ছে যে ব্যাপক পুলিশ নিরাপত্তা রয়েছে কিন্তু আজকের এই মিছিলকে কেন্দ্র করে। যেটা জানিয়ে রাখি যে বিভিন্ন জায়গায় যে রামনবমীর মিছিল হচ্ছে, কোচবিহারকে কিন্তু একটা সেন্সিটিভ জায়গা হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার ফলে পুলিশি নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। মিছিলের অগ্রভাগে আমরা দেখতে পাচ্ছি কিছু সাধু সন্ত তারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে এই যে আজকের মিছিল কি বলবেন। আজকে রামচন্দ্র পুরুষোত্তম রামচন্দ্রের আবির্ভাব, এই আবির্ভাব হিসাবে আমরা তার যেটা নীতি নিয়ম বা সনাতন ধর্মের যে একটা অঙ্গ, একদমই দেখো প্রচুর মানুষের ভিড় কিন্তু মিছিলকে কেন্দ্র করে। এখানে কিন্তু প্রচুর মানুষ একত্রিত হয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সেই মিছিল ইতিমধ্যেই বের হয়েছে কোচবিহারে। রামনবমীর দিন রাজ্য জুড়ে একের পর এক বর্ণাঢ্য ছবি, শোভাযাত্রা থেকে শুরু করে একের পর এক কর্মসূচি শহর থেকে জেলা জুড়ে বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। বাগবাজারে শশী পাঁজা, তিনি আজকে পুজোয় অংশ নেন। অন্যদিকে মেদিনীপুরে দিলীপ ঘোষ, তিনিও আজকে পুজোয় যোগ দেন। একই সঙ্গে তুলে ধরছি শওকত মোল্লা আজকে মিছিলে হাঁটলেন এবং সেই মিছিলে দেখা গেল সাঁওতালি নাচ। ইসলামপুরে কার্তিক পাল, তিনি রাস্তায় বসে প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে মালদায় সংখ্যালঘুদের জল বিতরণ। পাশাপাশি দেখাচ্ছি কাঁচরাপাড়ায় আজকে মিছিলে যোগ দেন অর্জুন সিং। রামনবমীর দিন বাগবাজারে হনুমান মন্দিরে পুজো দেন শশী পাঁজা এবং সেখানে গিয়ে তিনি বলেন যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবেই পুজো দিতে এসেছি। পথে নেমেছেন ভক্তরা। অন্তত আমরা আমাদের পরিচয়টা তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে পুজো দিতে আসিনি। সুতরাং রামনবমী পুজো ভক্তরা দেবেন, এটাই পরিচয় আমাদের। ঠাকুরের ঊর্ধ্বে চলে গেছে একটি রাজনৈতিক দল, তার নাম বিজেপি এবং তাদের নেতারা, তারা তার রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছে। মাকে তো ভুলেই গেছেন, সীতা মাকে ভুলেই গেছেন, রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছেন এবং তারা নিজেরা কি করছেন, নিজের দিখাওয়া যেটাকে বলে, সেই দিখাওয়াটাই বেশি দেখছি। সেখানে মহামান্য হাইকোর্টকেও হস্তক্ষেপ করতে হচ্ছে, এই রেগুলেশনসগুলো, ডাইরেকশনসগুলো দিতে হচ্ছে। এবার যদি না মানে হাইকোর্ট সেটা কগনিসেন্স নেবে।